নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তনু রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবজি দিয়ে দারুণ স্বাদের পরোটা বানাবো। প্রথমেই সবজিগুলো একটা প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে নিয়ে নিলাম। এখানে বিট, আলু, গাজর, ফুলকপি, বাঁধাকপি আর বিনস নিয়েছি, আর মটরশুঁটি। অল্প লবণ দিয়ে দিলাম, ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে সব সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে জল ঝরিয়ে তুলে নিলাম। এখন এই সবজিগুলো একটু স্ম্যাশ করে নেব। সবজিগুলো ভালোভাবে স্ম্যাশ করে নিলাম। এখন সবজির এই সিদ্ধ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে জিরে ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে গেছে। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো ও কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন স্ম্যাশ করা সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন দিলাম না, কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ, আদা, রসুন একসাথে ভাজার পর তারপর এই স্ম্যাশ করা সবজি দিয়ে একসাথে ভেজে নিতে পারেন। সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবজিগুলো সিদ্ধ করার সময় আগেই লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা সেটা বুঝেই দিতে হবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে সবজির মধ্যে যে জল ভাব আছে সেটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। স্ম্যাশ করা সবজি ভালোভাবে নাড়াচাড়া করার পর এরকম শক্ত হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচের মতো জিরে গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখন নাড়াচাড়া করে নেব। পরোটা তৈরি করার জন্য প্রথমেই পুরটা এভাবে রেডি করে নিতে হবে। পরোটার পুর রেডি হয়ে গেছে। এখন এই পুর দিয়ে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। সেই জন্য আগে থেকে আমি ময়দা ভালোভাবে মেখে রেখেছি। মাখার সময় হালকা গরম জল দিয়ে মেখেছি। দিয়েছি অল্প একটু কালো জিরে আর রিফাইন্ড অয়েল। এখন এই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব বেশি বড় করিনি, এরকম ছোট ছোট করেছি। এর মধ্যে কিন্তু আমি পুর ভরবো না। লেচিগুলো প্রথমে আগে বেলে নেব। অনেক সময় পরোটা তৈরি করার সময় পুর দেওয়ার পর যখন বেলা হয় তখন সেখান থেকে পুর বেরিয়ে যায়। তাই আজকে আমি ছোট ছোট করে প্রথমে লুচি বেলে নিলাম। এখন উপর থেকে এরকমভাবে পুর চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে পরোটাগুলো বানালে পরোটা থেকে পুর বাইরে বেরিয়ে যাবে না, খেতেও ভালো লাগবে আর সেই সাথে দেখতেও ভালো লাগবে। একটা লুচির উপর সবজির পুরটা চারিদিক থেকে এভাবে ছড়িয়ে দিলাম। এখন আর একটা ছোট লুচি এভাবে উপর থেকে দিয়ে দেব। দেওয়ার পর চারদিকটা হাত দিয়ে ভালোভাবে চেপে দেব, যাতে পুর বাইরে বেরিয়ে না যায়। এইভাবে পরোটা বানানোর জন্য লেচিগুলো অবশ্যই একটু ছোট ছোট করে কাটতে হবে, না হলে পরোটা অনেকটা মোটা লাগবে, খেতে ভালো লাগবে না। একটা ডট পেন নিয়ে এভাবে চারিদিকটা একটা ডিজাইন করার জন্য প্রথমেই পিছন দিক দিয়ে এভাবে গোল গোল দাগটা করে দিচ্ছি। ডট পেনের পিছনে রিফিলের যে একটা দাগ থাকে সেটাই প্রথমে হয়ে গেল। এখন চারদিকটা এভাবে একটা চামচের উল্টো দিক দিয়ে আরেকটু সুন্দর ডিজাইন করে দিতে হবে।
অবশ্যই এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। আপনারা যদি এরকম ডিজাইন পছন্দ না করেন সেক্ষেত্রে নাও করতে পারেন। একটা পরোটা রেডি হয়ে গেল। এখন অন্য আরেকটা পরোটা আর একটা অন্য ডিজাইন করে দেখাচ্ছি। এইভাবে একটা লুচির উপর সবজির পুরটা চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। এখন উপর থেকে আরেকটা লুচি এভাবে দেওয়ার পর হাত দিয়ে চারিদিকটা এভাবে চেপে দিতে হবে। এর ফলে পুর আর বাইরে বেরিয়ে যাবে না। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেব। পরোটার চারিদিকে প্রথমে কাঁটা চামচ দিয়ে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। চারিদিকে কাঁটা চামচ দিয়ে এরকম ডিজাইন করার পর হাত দিয়ে এরকম কোণ করে একটু মুড়ে দিলেই অন্য ডিজাইনের আর একটা পরোটা রেডি হয়ে যাবে। ডিজাইনগুলো খুব সহজ আর দেখতে কিন্তু খুব সুন্দর। আর একটা অন্য ডিজাইন করে দেখাচ্ছি। এভাবে কাঁটা চামচ দিয়ে চারিদিকে ডিজাইন করার পর একটা চামচের উল্টো দিক দিয়ে আর একটু এরকম চেপে চেপে খাঁজ কাটা একটা ফুলের শেপ তৈরি হয়ে যাবে। সব পরোটাগুলো এভাবে ডিজাইন করে বেলে নেওয়ার পর পরোটাগুলো ডুবো তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক একটা করে পরোটা এভাবে তেলের মধ্যে দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডুবো তেলের পরিবর্তে অল্প তেলেও পরোটাগুলো ভাজতে পারেন। দারুণ স্বাদের মুচমুচে এই পরোটাগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। এর জন্য আলাদা করে কোনো তরকারি করার প্রয়োজন নেই, শুধুমাত্র সস দিয়ে পরিবেশন করলেই এটা অনায়াসেই খাওয়া যায়। সব পরোটাগুলো এভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই সুস্বাদু পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।